অক্ষয় তৃতীয়া মহোৎসব 2025 30 এপ্রিল রোজ বুধবার, যেই তিথিতে আপনি যা করবেন সকল কিছুই অক্ষয় হয়ে থাকবে। বছরের 4টি দিন হচ্ছে অত্যন্ত শুভ। এগুলি হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন, বিজয়া দশমী এবং বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি বা অক্ষয় তৃতীয়া তিথি। এই তিথিতে বেদ এবং ধর্মের প্রবর্তন হয়। এই তিথিতে যদি কেউ তার পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ আদি ক্রিয়া করেন, প্রাতঃ স্নান করেন, বৈষ্ণবদেরকে দান করেন, ভগবানের হোম করেন, তাহলে তাকে আর নরকে যেতে হয় না। মা গঙ্গা এই তিথিতেই এই জগতে আবির্ভূত হন। তাছাড়াও পদ্মপুরাণে বরাহধরণী সংবাদে এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে বহুবিধ মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা অক্ষয় তৃতীয়ার 25টি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। মাহাত্ম্য, তারপর এই দিন আপনারা কি কি করবেন, কি কি করবেন না, সকল কিছু জানতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। শুরুতে আমরা অক্ষয় তৃতীয়ার 25টি মাহাত্ম্য জানতে চেষ্টা করব। 1. এই দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ করলে, তর্পণ করলে, প্রাতঃ স্নান করলে, ভগবানের হোম, বৈষ্ণবদের দান করলে তাকে আর নরকে যেতে হয় না। অক্ষয় তৃতীয়ার 2 নং মাহাত্ম্য। পদ্মপুরাণে বরাহধরণী সংবাদে বলা হয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন বেদ ধর্ম প্রবর্তিত হয়, তাই এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয়। 3 নং মাহাত্ম্য। এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হন, তাই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তী বলা হয়। রাজা ভগীরথের মাধ্যমে মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার এই দিনে এই জগতে অবতরণ করেন, তাই আপনারা এই তিথিতে গঙ্গা স্নান করতে চেষ্টা করবেন। যারা সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন না, তারা আপনাদের নির্দিষ্ট স্নানাগারে 3 বার গঙ্গা উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে গঙ্গা স্নান করে নেবেন। 5 নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে মহর্ষি ব্যাসদেব গণেশের মাধ্যমে মহাভারত রচনা করেন। এই দিনে মা পার্বতী অন্নপূর্ণা রূপ ধারণ করে শিবজিকে ভিক্ষা দিয়েছিলেন। সূর্যদেব পঞ্চপাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। যেই অক্ষয় পাত্রে কখনোই অন্ন ফুরাবে না যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী আহার সম্পন্ন না হবে। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে কলিযুগে 4 ধামের অন্যতম বদ্রীনাথের মূল গেট খুলে দেওয়া হয়। উল্লেখ্য, একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে এই গেটটি 6 মাস পূর্বে বন্ধ করে দেওয়া হয়েছিল। 6 মাস পর যখন গেট খুলল, তখন দেখা গেল প্রদীপটি এখনও প্রজ্বলিত হচ্ছে। 9 নং মাহাত্ম্য। এই দিন হতেই শ্রী জগন্নাথপুরী ধামে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরি কার্যক্রম শুরু হয়। 10 নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের চন্দন যাত্রা উৎসবের শুভ আরম্ভ হয়। 11. এই দিনে ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামার প্রেমে তৃপ্ত হয়ে নিজের চোখের অশ্রু দ্বারা সুদামার চরণ অভিষেক করান। 12 নং মাহাত্ম্য। বৃন্দাবনে ভগবান বাকে বিহারীর চরণ দর্শন লাভ হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। দুঃশাসন অক্ষয় তৃতীয়ার এই দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেষ্টা করেন। ভগবান শ্রীকৃষ্ণ টনে টনে কাপড় প্রদান করে দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করেন। 14 নং মাহাত্ম্য। এই তিথিটি দানের জন্য অত্যন্ত বেশি মাহাত্ম্যপূর্ণ। এই তিথিতে সামান্য দান করলেও তা অক্ষয় হয়ে থাকে। বিশেষ করে আপনারা এই তিথিতে গীতা দান করতে চেষ্টা করুন এবং মন্দিরে দান করতে চেষ্টা করুন। অক্ষয় তৃতীয়া 15 নং মাহাত্ম্য। ভগবান সত্যযুগের সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে, আবার ত্রেতা যুগেরও সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। 16 নং মাহাত্ম্য। ভগবান শ্রীহরি জব শস্য সৃষ্টি করেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে, তাই এই দিন আপনারা ভগবানকে জব নিবেদন করতে পারেন, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে জব দান করতে পারেন। 17. এই দিনে ধনপতি কুবের মহাদেবের নিকট হতে প্রার্থনা করে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন। 18 নং মাহাত্ম্য। দীর্ঘ 6 মাস পর গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের দ্বার খুলে দেওয়া হয় এই তিথিতে। উল্লেখ্য, ভাতৃদ্বিতীয়ার দিন এই দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। অক্ষয় তৃতীয়ার 19 নং মাহাত্ম্য। ভগবান মানসী গঙ্গায় সখাগণ এবং গোপিকাগণ সহ নৌবিহার করেছিলেন
অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। 20 নং মাহাত্ম্য, দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে ভগবান জিও নৃসিংহ মন্দির রয়েছে। ভগবানের এই বিগ্রহটি সারা বছর 48 কেজি চন্দনে আবৃত থাকে। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে ভগবানের এই বিগ্রহ হতে চন্দন তুলে নেওয়া হয় এবং চন্দন ছাড়া দুর্লভ দর্শন সকলের মাঝে প্রদান করা হয়। 21 নং মাহাত্ম্য, পুরীধামে ভগবান জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব শুরু হয় এই তিথিতে। বহু বছর পূর্বে রাজা ইন্দ্রদম্যকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন, ইন্দ্রদম্য যাও, মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো। 22 নং মাহাত্ম্য, এই তিথিতে বহু বছর পূর্বে ভগবান অত্যন্ত প্রিয় ভক্ত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরীপাদ কে ভগবান গোপাল স্বপ্নে আদেশ দেন, হে মাধবেন্দ্র পুরী, তুমি পুরী ধামে যাও, সেখানে গিয়ে মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রীঅঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো। 23 নং, 24 নং এবং 25 নং মাহাত্ম্য, ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয় এই দিনে। দ্বাদশ গুরুদেবের সেবা এবং ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয় এই তিথিতে। এই হচ্ছে 25টি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যা যা করবেন। অক্ষয় তৃতীয়ার দিন খুব ভোরে স্নান করুন, ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে চেষ্টা করবেন। আপনার দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবেন, ভগবানের নিত্য সেবা পূজায় অংশগ্রহণ করুন, তুলসী মহারানীকে জল অর্পণ করুন এবং 4 বার তুলসী পরিক্রমা করুন। ভগবানের শ্রীচরণে অধিক সংখ্যক তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করুন, পুষ্প মাল্য ভগবানকে নিবেদন করতে চেষ্টা করুন। যেহেতু এই তিথি ভগবান অত্যন্ত প্রিয়, তাই এই তিথিতে আপনারা রান্না করে চুলো পরিষ্কার করে বিবিধ প্রকার ভোগ, পায়েস, মিষ্টি জাতীয় ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন। মন্দিরে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করুন, কৃষ্ণ প্রসাদ আস্বাদন করুন, গীতা ভাগবত পাঠ করুন, গৃহে বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করুন, ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন। সেই সাথে ভগবান নরসিংহদেবের 108টি নাম পাঠ ও শ্রবণ করুন।